ময়মনসিংহ ৭১-এর ১০ই ডিসেম্বর মুক্ত হয়েছিল। এরপরে ১৬ই ডিসেম্বর সারা বাংলাদেশ বিজয় হয়েছে। সত্যিকার অর্থে যে কারণে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আজ অবধি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমরা ভোটের অধিকারের জন্য লড়াই করছি দীর্ঘদিন যাবৎ। আমরা গত ১৭ বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। ৫ই আগস্ট আমাদের দেশ ছাত্র জনতা এবং বিএনপির যে ১৬ বছরের সংগ্রাম, সেটার সুফল আমরা পেতে যাচ্ছি। যদিও এখনো আমরা পাই নাই। আমাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, বিশেষ করে আমাদের পাশের দেশ ভারত নানাভাবে এই দেশে গণতন্ত্র যেন এস্টাবলিশ না হতে পারে, তার জন্য তারা ৫ই আগস্টের পরের দিন থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম তারা বাংলাদেশের বর্ডারে, বাংলাদেশের ভিতরে এক এক সময় এক এক ধরনের ঘটনা তারা ঘটাচ্ছে। কোনো এক সময় গার্মেন্টসে অস্থিরতা আসতেছে, কোনো এক সময় বিজনেস সেক্টরে অস্থিরতা আসতেছে, কোনো সময় তারা ধর্ম নিয়ে অস্থিরতা নিয়ে আসছে। এখন তারা ইসকনদেরকে নিয়ে অস্থিরতা তৈরি করছে বাংলাদেশে। এইটার বিরুদ্ধেই আমরা যুদ্ধ করছি। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি, আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত বাংলার মাটিতে মানুষের ভোটের অধিকার আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এই বিজয় দিবসকে উদযাপিত করার জন্য আমরা ময়মনসিংহে বরাবরের মতোই যে ফুল দেই, সেটা আমরা দিব। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে সহ বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, সবাই বরাবরের মতো পালন করবে। এটার সাথে গানের অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা আমাদের যে ইয়াং জেনারেশন আছে, যারা ভোটার হওয়ার পরেও দীর্ঘ ৩ বারের ইলেকশনে যারা ভোট দিতে পারে নাই, তাদেরকে নিয়ে আমরা একটা বিজয় দিবসের অনুষ্ঠান করব। সেটা আমাদের সার্কিট হাউস মাঠে হবে। আমরা সেখানে উঠিয়ে ধরব যে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা করেছিলেন, সেইটাকে বিভিন্নভাবে এই ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছরে নানা অপপ্রচারের মাধ্যমে তারা তার যে কার্যকলাপ, এগুলিকে তারা রং ওয়েতে প্রচারণা করে মানুষকে বিভ্রান্ত করেছে। সেই জিনিসগুলো, সত্যি ঘটনাগুলো আমরা ১৬ই ডিসেম্বরের আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উঠিয়ে ধরব। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই বাংলাদেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতার জন্য ওনার যে অবদান, বিএনপির যে অবদান, সেটাকে আমরা উঠিয়ে ধরব। মুক্তিযোদ্ধারা এদেশের সাধারণ মানুষ ছিল। এই দেশে যারা মুক্তিযুদ্ধ করেছে, তারা পরবর্তী সময়ে তারা বিএনপিতে সম্পৃক্ত হয়ে এ দেশে বসবাস করেছে। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে ১০ই ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস এবং ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ১০ই ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। ময়মনসিংহের এই মুক্ত দিবসে যে সকল মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তাদেরকে শ্রদ্ধা জানাই। পাশাপাশি বিগত ১৫টি বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে বিকৃত করা হয়েছে, ইতিহাসটাকে যেভাবে একদলীয় আওয়ামী লীগের অধীনে লেখা হয়েছে, আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের এই ১৫ বছরে যে ইতিহাসটার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছিল, এই ১০ই ডিসেম্বরের ময়মনসিংহের ইতিহাস, ১৬ই ডিসেম্বরের বাংলাদেশ বিজয়ের ইতিহাস, আগামী প্রজন্ম যারা ভুল ইতিহাস জেনে বড় হয়েছে, তারা সেই ইতিহাস থেকে শিক্ষা নিবে, সঠিক ইতিহাসটা জানবে। কারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে, মেজর জিয়ার কোত্থেকে আসলেন, উনি কিভাবে যুদ্ধ করলেন, কোন কোন স্পটে যুদ্ধ করেছেন, উনি কতবার জীবনের ঝুঁকি নিয়েছেন। উনি যখন এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, তখন তার অবুঝ দুটি শিশু এবং ওনার স্ত্রী পাকিস্তানি আর্মির কাছে বন্দী অবস্থায় ছিলেন। উনি তাদের জীবনের তোয়াক্কা না করে উনি দেশ রক্ষার জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সেই জন্য এই ইতিহাসটা আগামী প্রজন্মকে বলতে হবে। আগামী ১৬ই ডিসেম্বরে আমরা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আমরা এই সার্কিট হাউসে একটি বিজয়ে জিয়া নামক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা করব। সেটার মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মকে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে কি অবদান ছিল, আমরা আগামী প্রজন্ম যারা এই ১৫ বছর আগে যার বয়স ৩ ছিল, যার বয়স 2 ছিল, যারা আজকে সঠিক ইতিহাস জানতে পারে নাই, তাদেরকে আমরা ওই ইতিহাস জানাবো। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সকলকে আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণ রইল। সকলে ধন্যবাদ এবং সকলকে দাওয়াত রইল আগামী ১৬ই ডিসেম্বর সার্কিট হাউস ময়দানে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এই বিজয়ে জিয়া এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য।